হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়, এটি প্রোগ্রামে কোনো কাজ করে না, বাট প্রোগ্রামারদের প্রোগ্রাম বুঝতে সুবিধা হয়। যেমন আমি শুরুতে দিয়েছি একটি মন্তব্য প্রোগ্রাম চলাকালীন কাজ করবে না, অর্থাৎ হ্যাশট্যাগের পরে যাই লিখুন না কেন প্রোগ্রামে সেটি কাজ করবে না। আর ইম্পোর্টের বিষয়টা আমি আগেই বলেছি, আবারও বলছি, ইম্পোর্ট পান্ডাস এসপিডি, দ্যাট মিনস আমরা পান্ডাসটিকে এই প্রোগ্রামে ইম্পোর্ট করলাম। জাস্ট সংক্ষেপে এটি মনে রাখুন আপাতত, ইম্পোর্ট পান্ডাস এসপিডি। যার ফলে আমরা যখন পান্ডাসকে কল করব এনিথিং, তখন আমরা পিডি ডট দিয়ে মেনশন করব। এখানে আমরা একটি সংক্ষিপ্ত প্রোডাক্ট ডাটা সেট ইউজ করেছি আপনাদের বুঝতে সুবিধার জন্য। পরবর্তীতে আপনারা যদি এই প্রোগ্রামটি বুঝতে পারেন, অনেক বড় বড় ডাটা সেটও আপনারা বুঝতে পারবেন। দেখুন প্রথমে আমরা কী লিখেছি, ইম্পোর্ট পান্ডাস এসপিডি। পরবর্তীতে আমরা প্রোডাক্টস ডাটাগুলোকে ডিফাইন করেছি। তারপরে আমরা ডিএফ নামে এই প্রোডাক্ট ডাটাগুলোকে সংজ্ঞায়িত করেছি, পিডি ডট ডাটা ফ্রেম ব্র্যাকেট প্রোডাক্টস। তাহলে দেখুন এই ডিএফ, অর্থাৎ পরবর্তীতে আমরা এই ডাটা ফ্রেমটাকে, এই প্রোডাক্টস টেবিলটাকে আমরা ডিএফ নামে কল করব। দেখুন বন্ধুরা কীভাবে কাজ করছে, ডিএফ ইকুয়াল টু পিডি ডট ডাটা ফ্রেম ব্র্যাকেটে প্রোডাক্টস। আমি যে কোনো নাম দিতে পারতাম, বাট ডিএফ একটি পপুলার নাম। যার ফলে পিডি ইজ পান্ডাস, দ্যাট মিনস ডিএফ ইকুয়াল টু পান্ডাস ডাটা ফ্রেম প্রোডাক্টস। যার ফলে এই প্রোডাক্টস টেবিলটা আমরা যতবারই কল করি, এই ডিএফ নাম দিলেই আমরা এই প্রোডাক্টস টেবিলটাকে কল করতে পারবো। এবার আসুন কোডগুলো একটু একটু করে দেখি বন্ধুরা। প্রথমে আমরা প্রোগ্রামটা রান করে দেখি। যেহেতু আমি সব হ্যাশ দিয়ে দিয়েছি, কিছুই দেখতে পারবেন না, কিন্তু প্রোগ্রামটি রান হবে। বাট আপনার কিছু, যেহেতু আমরা কোনো প্রিন্টেবল কোনো অ্যাকশান দিচ্ছি না, বাট আমরা ডিএফ নামে ডাটা ফ্রেমটাকে ডিফাইন করেছি অলরেডি। এখন আমরা রান করে দেখি ফার্স্টে। দেখুন আমরা কিছুই দেখিনি, কারণ আমাদের কোনো প্রিন্ট ফাংশন নাই। তাহলে কিছু দেখার জন্য আমরা প্রিন্ট দিচ্ছি, প্রিন্ট সম্পূর্ণ ডাটা ফ্রেম। দেখুন প্রিন্টের ভিতর যাই লেখা থাকবে কম্পিউটার সেটাই দেখাবে। হ্যাঁ, প্রিন্ট এবং প্রিন্টের ভিতর যাই লেখা থাকবে কম্পিউটার সেটাই দেখাবে। দেখুন সম্পূর্ণ ডাটা ফ্রেমই দেখাবে। দেখুন সম্পূর্ণ ডাটা ফ্রেমই দেখা যায়, অর্থাৎ প্রিন্ট লেখে ব্র্যাকেট দিয়ে আপনি কোটেশন মার্কের ভিতরে যাই লিখবেন সেটাই কম্পিউটার দেখাবে। তাহলে আমরা আজকে কী শিখলাম, প্রিন্ট স্টেটমেন্ট ইন পাইথন। আমি বারবার বলেছি বন্ধুরা, আপনারা ভিডিওটি বারবার দেখুন, যত বেশি দেখবেন ততই বুঝতে পারবেন। এখন আমরা প্রিন্টের আরেকটা স্টেটমেন্ট দেখাচ্ছি, প্রিন্ট জাস্ট বুঝতে সুবিধার জন্য। প্রিন্ট, আমি ব্র্যাকেট ইজ ডাটা। দেখুন এখন দুটো প্রিন্ট স্টেট, দুটোই প্রিন্ট হবে। দেখুন বন্ধুরা, অর্থাৎ আমি কোথাও ভুল করেছি, ডাটা আমি কোথাও ভুল করেছি। দেখুন এখন আমি আবার কারেক্ট করছি প্রিন্টের পরে। দেখুন কি ভুল করলাম বন্ধুরা, আমি আবার দেখুন রান করি। অর্থাৎ আমার কোথাও ভুল হচ্ছে বন্ধুরা। চলে দেখি কোথায় আমার ভুল হচ্ছে। আসুন বন্ধুরা আমরা বের করে ফেলি। বন্ধুরা এখন আমরা রান করি, দেখুন কাজ করে কিনা। অর্থাৎ কাজ করছে। তার অর্থ হচ্ছে আমার ভুলটা ছিল, আমি শুরুতে গ্যাপ দিয়ে দিয়েছি। এই গ্যাপ দিলে আর কাজ করবে না, সে এরর দেখাবে। তার অর্থ এখানে আমরা কি শিখলাম, যে পাইথনে আপনাকে লাইন অ্যালাইনমেন্ট মেনে চলতে হবে। আপনি যদি কিছু গ্যাপ দিয়ে প্রিন্ট লেখেন বা কমান্ড লেখেন, সে এরর দেখাবে। তাহলে আমরা ডাটা ফ্রেমটা দেখি বন্ধুরা। আচ্ছা আমি প্রিন্টকে একটু চেঞ্জ করে দেখি। আমি প্রিন্ট এখানে 56 দিলাম, তাহলে কি দেখি তো বন্ধুরা, ডাটা 56 দেখাচ্ছে। তার অর্থ, এবং প্রথম প্রিন্ট কমান্ড সম্পূর্ণ ডাটা ফ্রেম সেটা দেখাচ্ছে। তার অর্থ দেখুন বন্ধুরা, আমাদের প্রথম প্রিন্ট কমান্ড ছিল সম্পূর্ণ ডাটা ফ্রেম, দ্বিতীয় প্রিন্ট ডাটা 56, এই দুইটা দেখাচ্ছে। আচ্ছা এখন আমরা তার ডাটা ফ্রেমটা দেখি, আমরা ডাটাটা কল করব কীভাবে, ডিএফ দিয়ে। আপনারা দেখুন আমরা একটু আগে
ডাটা ফ্রেমকে ডিএফকে ডিফাইন করেছি, ডাটা ফ্রেমটাকে আমাদের টেবিলটাকে, যেটাকে আপনি টেবিল বলতে পারেন, আমাদের টেবিলটাকে আমরা ডিফাইন করেছি ডিএফ ইকুয়াল টু পিডি ডট ডাটা ফ্রেম ব্র্যাকেট প্রোডাক্টস টেবিলটাকে। এখন আমরা ডিএফ কল করলেই সেটা আসলে প্রোডাক্টস টেবিলটাকে বোঝাবে। আর পিডিটা হচ্ছে আমরা যেটা আগেই দেখেছি ইম্পোর্ট পান্ডাস এস পিডি। এটা পাইথনের একটি নোটেশান, এটা দীর্ঘদিন ধরে প্রচলিত। সো আপনি পিডি ইউজ করতে বা আপনি অন্য কিছু ইউজ করতে, পিডি ইউজ করলে সবাই বুঝবে যে পান্ডাসকে আপনি ইম্পোর্ট করেছেন। এখন আমরা ডাটাটা দেখব। ডাটাটা দেখার নিয়মটা কি? আসলে আমি হ্যাশট্যাগ তুলে দিই, কমেন্টটা তুলে দিই। এখন আমি প্রোগ্রামটা রান করবো, যেহেতু প্রিন্ট ডাটা ফ্রেম। দেখুন আমি ইচ্ছাকৃতই গ্যাপ দিয়েছি, দেখি কি হয়। কারণ গতবার একটু গ্যাপ দেওয়াতে আমার প্রোগ্রাম রান করতে সমস্যা হয়েছে। দেখুন গ্যাপ দিলে কি হয়, আবার সেই সমস্যা। না, গ্যাপ তো দেওয়া যাবে না ভাই। সুতরাং আমাদেরকে এখন দেখতে হবে যে গ্যাপ দিতে, প্রতিটা লাইনের পিছনে লাইনের পাশে কোনো গ্যাপ দেওয়া যাবে না, কিন্তু লাইনের মধ্যে গ্যাপ দেওয়া যায়। দেখুন একটু স্পেস দেওয়া যায়, কিন্তু আপনি লাইনের প্রোগ্রাম লেখার শুরুতে আপনি কোনো গ্যাপ দিতে পারবেন না। এবার দেখি আমরা ডাটা ফ্রেমটা দেখি। দেখুন সম্পূর্ণ ডাটা ফ্রেম, ডাটা 56 আমাদের দুটো প্রিন্টের সেটা দেখাচ্ছে, প্লাস আমাদের ডাটাটা দেখাচ্ছে। আমরা যদি শুধু ডাটা দেখব, সম্পূর্ণ ডাটা ফ্রেম বা ডাটা 56 এখন আমাদের কাছে গুরুত্বপূর্ণ না বন্ধুরা। তাহলে আমরা কি করব বন্ধুরা? এখন আমরা এখানে হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি, অর্থাৎ এটাকে আমরা প্রোগ্রামের বাইরে নিয়ে যাচ্ছি। দেখুন হ্যাশট্যাগ এবং এটা দিয়ে আমরা আমরা শুধু ডাটা ফ্রেমটা দেখব। তাহলে কি দেখায় দেখুন বন্ধুরা, এবার শুধু প্রিন্ট ডিএফ আছে আর সব কিছু হ্যাশট্যাগ মানে কমেন্ট দেওয়া আছে, অর্থাৎ এই অংশটুকু হ্যাশট্যাগের পরে কাজ করবে না। এবার দেখি বন্ধুরা, শুধু ডাটা ফ্রেমটাই দেখাচ্ছে আমাদেরকে। তাহলে এইটাই হচ্ছে বন্ধুরা সংক্ষেপে আপনাকে খুবই সংক্ষেপে দেখালাম যে কীভাবে একটা টেবিল বা অন্য কিছুকে আপনি টেবিল জাতীয় ডাটাকে আপনি কীভাবে পাইথন প্রোগ্রামের মাধ্যমে আনতে পারেন এবং দেখাতে পারেন। দেখুন কয়টা লাইন, একটা লাইন, প্রথম 1 2 3 4টা লাইন, 4টা লাইনের মধ্যে আমি ডাটা ফ্রেমটাকে দেখিয়েছি, অর্থাৎ টেবিলটাকে আমি দেখিয়েছি। এখন আমরা বন্ধুরা আমরা দেখতে চাচ্ছি যে আরও অন্য কিছু দেখা যায়, ছোটোখাটো দুই একটা ডাটা ফ্রেমে দুই একটা ফাংশন দেখাবো আজকে, তারপরে আমরা শেষ করে দেব। এখানে দেখুন কমেন্ট লিখেছি আমি, হ্যাশট্যাগ কমেন্ট, অর্থাৎ এই অংশটুকু প্রোগ্রাম কাজ করবে না। তারপরে আমি ফার্স্ট 2 রো দেখতে চাই ডাটা ফ্রেমের। অনেকে বলতে পারে যে আমি সব দেখবো না, আমি শুধু ফার্স্ট 2 রো দেখবো ডাটা ফ্রেমের। তাহলে কি হবে দেখুন, প্রিন্ট ফার্স্ট 2 রো, দেন আমি আবার এখানে দিলাম, আমি হেড দিলাম ডাটা ফ্রেম ডট হেড ব্র্যাকেটে 2টা। আগে দেখেন শুধু ডাটা ফ্রেম দিয়েছি ডিএফ, এখন আমরা দিয়েছি ডাটা ফ্রেম ডট হেড 2টা ব্র্যাকেটে 2। তাহলে দেখেন কি হয় বন্ধুরা, এবার দেখি। দেখুন ফার্স্ট 2 রো, দুটো রো দেখা গেছে। প্রথমে পুরো ডিএফ দেখা গেছে, তারপর আমরা যখন ডিএফ ডট হেড দিলাম, দেখুন বন্ধুরা সেক্ষেত্রে প্রথম 2টা রোই দেখিয়েছে। আমি কোডটা আবারও দেখাচ্ছি আপনাদের। প্রথমটা ছিল প্রিন্ট ডিএফ, আর ছিল প্রিন্ট ডিএফ হেড ব্র্যাকেটের 2, আবার ছিল ফার্স্ট 2 রো। ফার্স্ট 2 রোর জন্য ফার্স্ট 2 রোটা আসবে, আপনার হেডটা আসবে। তাহলে বন্ধুরা আমরা আবার দেখি কোডটা আমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে প্রথমে ছিল আমরা সমস্ত ডাটা, পরে ছিল প্রথম 2টা ডাটা। এখন আমরা একটু ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স দেখব। সো আমরা একটা কমেন্ট দিলাম ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, এই লাইনটা কোনো কাজ করবে না। তারপর প্রিন্ট স্ট্যাটিস্টিক্স, আচ্ছা এই অংশটা আমরা দিয়ে দিই প্রিন্ট স্ট্যাটিস্টিক্স, মানে শুধু স্ট্যাটিস্টিক্সে দেখাবে। এখন এটার কোড, এটা কি প্রিন্ট স্ট্যাটিস্টিক্স, তারপরে দেখাবে কি, আর কমান্ডটা হচ্ছে গিয়ে ডিএফ ডট ডেসক্রাইব। তাহলে আমরা আগে দেখিয়েছি শুধু ডিএফ, তারপরে ডিএফ ডট হেড, তারপরে ডিএফ ডট ডেসক্রাইব দিলে মনে রাখবেন যে ডাটা ফ্রেমে ডেসক্রাইব দিলে সমস্ত স্ট্যাটিস্টিক্স থেকে ডাটা ফ্রেমের সমস্ত স্ট্যাটিস্টিক্সগুলো দেখাবে। দেখুন বন্ধুরা, তাহলে আপনারা দেখেন পুরো আউটপুটটা দেখেন। প্রথমে ছিল সমস্ত ডাটা, তারপরে ছিল 2টা রো, তারপরে ছিল স্ট্যাটিস্টিক্স। আমি আবার কোডে যাচ্ছি আপনাদের সুবিধার্থে। দেখুন কোডটা, তাহলে প্রথমে দেখেন একটা ছিল প্রিন্ট ডিএফ, আরেকটা ছিল ডিএফ ডট হেড, আরেকটা ছিল ডিএফ ডট ডেসক্রাইব। অর্থাৎ এই 3টি কমান্ড আপনাদেরকে খুবই বেসিক কমান্ড, বাট আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে বন্ধুরা। প্র্যাকটিস ছাড়া আপনারা কিছুই শিখতে পারবেন না। সুতরাং আমি আবার দেখাচ্ছি রান করে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রিন্ট ডিএফ মানে সম্পূর্ণ ডাটা, ডিএফ ডট হেড মানে প্রথম 2টা ডাটা, আর
ডিএফ ডট ডেসক্রাইব মানে হচ্ছে কি, ডিএফ মানে হচ্ছে আমাদের টেবিলটা বা ডাটা ফ্রেম, সেটাই বলুন আপনারা সম্পূর্ণ। ডিএফ ডট ডেসক্রাইব মানে হচ্ছে স্ট্যাটিস্টিক্স। দেখুন আমরা আরেকবার দেখি। সো আপনারা দেখলেন, আউটপুট দেখলেন। এখন আশা করি আপনারা মোটামুটি একটা ধারণা পেয়েছেন। তারপর লাইক কমেন্ট দিয়ে থাকুন এবং আগামীতে আরও ভিডিও আসবে এই বিষয়ে। ধন্যবাদ আপনাদেরকে।